সংবাদের জেরে জেলা হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে অবশেষে টনক নড়ল দপ্তরের। জেলা হাসপাতালে পরিষেবা উন্নততর করতে আজ কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শন করতে আসেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর সহ পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। উল্লেখ্য, কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা দীর্ঘদিন ধরে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে জেলা হাসপাতালে দীর্ঘদিন থেকে সিটি স্ক্যান পরিষেবা, অক্সিজেন প্ল্যান্ট পরিষেবা এবং জেনেরিক কাউন্টার দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। তাছাড়া জেলা হাসপাতালে প্রায় সময় শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অনুপস্থিত থাকেন এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জেলা হাসপাতালের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলাবাসী। তাছাড়া জেলা হাসপাতালে চিকিৎসারত রোগীদের জন্য প্রতিটি ওয়ার্ডে এসি মেশিন বসানো হলেও দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালে এসি মেশিনগুলো বন্ধ হয়ে রয়েছে। এছাড়াও জেলা হাসপাতালের সবকটি শৌচাগার অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে গোটা জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে। তাছাড়া পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থাও নেই। প্রায় দিনই জেলা হাসপাতালে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ পর্যন্ত থাকে না। বিদ্যুৎ না থাকার ফলে গোটা জেলা হাসপাতালের পরিষেবা একেবারে স্তব্ধ হয়ে যায়। জেলা হাসপাতালে বড় জেনারেটর থাকলেও সেটি দীর্ঘদিন ধরে বিকল। এর চেয়েও আশ্চর্যজনক ঘটনা, জেলা হাসপাতালে বিগত 1 বছর পূর্বে আইসিইউ নির্মাণ সম্পন্ন হলেও আজ অব্দি আইসিইউ চালু করা হয়নি। এইসব নিয়ে দীর্ঘদিন ধরে গোটা ঊনকোটি জেলাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জেলা হাসপাতালে এইসব সার্বিক পরিস্থিতি নিয়ে লাগাতার খবর প্রকাশের পর অবশেষে সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়েছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর সহ পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ঊনকোটি জেলা হাসপাতালে এসে প্রথমে জেলা হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রোহন পালের এবং জেলা হাসপাতালের সমস্ত চিকিৎসকদের সাথে এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকদের নিয়ে হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কক্ষে একটি বৈঠকে বসেন। বৈঠক শেষে জেলা হাসপাতালের সমস্ত কিছু সরজমিন পরিদর্শন করেন তিনি। জেলা হাসপাতালে দীর্ঘক্ষণ বৈঠক করার পর দিনভর জেলা হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী টিঙ্কু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, জেলা হাসপাতালের সার্বিক পরিকাঠামো খুব শীঘ্রই পরিবর্তন করা হবে। জেলা হাসপাতালে যেসব পরিষেবা বন্ধ রয়েছে তড়িঘড়ি, বিশেষ করে সিটি স্ক্যান পরিষেবা, অক্সিজেন প্ল্যান্ট খুব শীঘ্রই চালু করা হবে। তাছাড়া জেলা হাসপাতালে খুব শীঘ্রই বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হবে এবং হাসপাতালে জেনেরিক মেডিসিন কাউন্টারও খুব শীঘ্রই চালু হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে অনেকগুলো সমস্যা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই যে সিটি স্ক্যান চলছে না বা আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন বন্ধ আছে, এক্সরে মেশিন, এগুলো ছোট ছোট অনেকগুলো সমস্যা। তো আজকে আমাদের যিনি সচিব হেলথ দপ্তরের তিনিও এসছেন, মাননীয় কিরণ গিত্তিজি। আমরা দুজনে এখানকার যারা আধিকারিকরা রয়েছে পিডব্লিউডি সহ সব দপ্তরের লাইন দপ্তরে এখানে উপস্থিত ছিল। এই সমস্যাগুলো খুব শীঘ্রই আমরা সমাধান করব। এখানে মূলত যে সমস্যাটা রয়েছে, আপনারা জানেন এই বিল্ডিংটা সেন্ট্রাল এসির যে প্যাটার্ন হয় ঠিক সেভাবেই বিল্ডিংটা বানানো, কিন্তু সেন্ট্রাল এসি যেহেতু লাগানো হয়নি তার জন্য সাফোকেশন হয় এবং যার জলের পাইপগুলো ভিতর দিকে করা ছিল, ইলেকট্রিসিটি ভিতর দিকে করা ছিল, এগুলো শর্ট সার্কিট হয় মাঝে মাঝে। এগুলো পুরোটাকে বন্ধ করে নতুন করে পুরো ওয়ারিং করা, জলের কানেকশন এগুলো করা নতুন করে, এগুলোকে পিডব্লিউডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের ছিল। 1-2জন ডাক্তার শর্টেজ রয়েছে, সেগুলো করা। এছাড়াও আমাদের এই জেলাতে আরও 2-3টা হসপিটাল যেগুলো চালু করা খুব নিতান্ত দরকার। আপনারা জানেন যে আমাদের হালাইছড়া একটা হেলথ সেন্টার রয়েছে এবং আমাদের সমরূপা গ্রামে একটা বাগান এরিয়াতে সেখানে একটা রয়েছে। এগুলোকে 24 ঘন্টা কী করে চালানো যায়। আমাদের কণিকা মেমোরিয়াল নির্বিল যে হসপিটালটা রয়েছে তার বাউন্ডারি, এই ধরনের অনেকগুলো পরিকাঠামোগত উন্নয়ন আমাদের ঊনকোটি জেলার সমস্ত হসপিটালগুলো, কিছু আমাদের আরোগ্য মন্দির নির্মাণ করা, এগুলো নিয়ে রিভিউ হয়েছে এবং এগুলো যেন খুব শীঘ্রই করা হয়, যেগুলো সমস্যা রয়েছে সমাধান করা হয়, এগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা হয়েছে। সিটি স্ক্যানটা মূলত কি জন্য বন্ধ স্যার? এগুলো বিভিন্ন টেকনিক্যাল বিষয় ছিল। ইলেকট্রিসিটির মেজর যে সমস্যাটা আমাদের এই বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি সমস্যা আপনারা দেখেছেন, ইতিমধ্যে পুরো বিল্ডিংতে আমরা অলমোস্ট এসি লাগিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো রুম রেনোভেশন করা হয়েছে, কিন্তু এগুলো পরিষেবা আমরা দিতে পারছি না ইলেকট্রিসিটির কারণে। যেহেতু এগুলো ইন্টারনাল ওয়্যারিং ছিল এবং ইন্টারনাল ওয়্যারিংয়ের সঙ্গে সঙ্গে জলের কানেকশনও করা ছিল, এই জল লিকেজ হচ্ছে, পাইপগুলো ড্যামেজ
যখন বিল্ডিংগুলো হয়েছে কোয়ালিটি মেনটেন করা হয়নি, তো সেই সমস্ত কারণে এগুলো পরিষেবা দিতে সমস্যা হচ্ছিল। এগুলো পুরো নতুন করে করা হবে এবং আমরা আশাবাদী যে খুব শীঘ্রই 2-3 মাসের মধ্যে এগুলো সলভ হয়ে যাবে। জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টটা বন্ধ রয়েছে, এটা নিয়েও কথা হয়েছে। এখানে টেকনিক্যাল যারা সাপোর্ট দিচ্ছে তাদেরকে পুনরায় নিয়োগ করা হবে। এগুলো সমস্ত বিষয়, ছোট ছোট যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা খুব শীঘ্রই একটা ভালো উন্নত পরিষেবা পাওয়ার জন্যই আজকে এই বৈঠক ছিল। আপনারা জানেন যে মানে সচিব এসছেন এখানে, মানে হেলথ সচিব, এতগুলো কাজ রেখে ওনারা আসেন এখানে কাজ করে। ডাইরেক্টর রয়েছেন, আমাদের সব দপ্তরে, লাইন দপ্তরে, পিডব্লিউডি রয়েছেন, ইলেকট্রিসিটি রয়েছে, সবাই ছিল। আমরা সবাই খুশি যে আমরা খুব শীঘ্রই 1-2 মাসের মধ্যে এগুলো সমস্যাগুলো সমাধান করতে পারি। আরেকটা ব্যাপার রয়েছে, জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ হয়েছে প্রায় 1 বছর ধরে, এই কর্মীর অভাবে নাকি এটা চালু করা যাচ্ছে না। দুটাই, কর্মী এবং ইলেকট্রিসিটি দুটাই। আইসিইউ চালাতে গেলে এসি চলতে হবে, এসি চলতে গেলে ইলেকট্রিসিটি চাই। ইলেকট্রিসিটির ব্যবস্থা এখানে প্রপার নেই, যেহেতু ওয়ারিংয়ের এখানে আর্থিংয়ের বিষয় রয়েছে, আর্থিং নেই। শুধু আইসিইউ শুধু নয়, এখানে আপনারা দেখেছেন শিশু বিভাগ যেটা রয়েছে সেটাকেও ফুললি এসি করা হয়েছে। এগুলো চালু করা যাচ্ছে না শুধু ইলেকট্রিসিটির জন্য, এগুলো হয়ে যাবে, সব সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে। এটাকেও কিছু রিনোভেশন করা হবে, সেটা তো কিছু ডাক্তার আরও দেওয়া হবে। এটা আপনারা জানেন 2023-এর আগে বন্ধ ছিল। আমি যখন মন্ত্রী হলাম তার পরবর্তী সময় মানুষের ডিমান্ড, আপনারা যারা প্রতিনিধিরা আছেন আপনারা অনেকবার কথা তুলেছেন, তার পরবর্তীতে সেটা শুরু হয়েছে। আমরা ক্রমশ সেটাকে উন্নয়ন করছি এবং সেটা নিয়েও আলোচনা হয়েছে। সেখানেও রিনোভেশন করা, সেখানেও ডাক্তার বা নার্সদের আরও নিয়োগ করা, সেটাও হবে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।